মানুষ আসলে দীর্ঘশ্বাস কেন ছাড়ে? দীর্ঘশ্বাসটা আসলে কি? আমরা মানুষ কিন্তু এটা খুঁজি আসলে। কিন্তু দেখা যায় খুঁজতে, খুঁজে কিছু দীর্ঘশ্বাস নিজের ভেতরে লেপ্টে থাকে আমরা বুঝি না, বুঝতে পারি না। আমরা যখন জীবন যাপন করতে কিছু স্বাচ্ছন্দ্যবোধের বাহিরে থেকে যা পাই কিংবা সুখের বাহিরে থেকে যেগুলো পাই, সেগুলো দীর্ঘশ্বাসের অন্তর্ভুক্ত। আমরা সুন্দর জীবন পার করতেছি, এমন সময় এমন একটা কিছু হয়ে গেলে, এমন সময় এমন একটা কিছু হলে দেখা যায় ভেতরে অস্থিরতা তৈরি হয়। সেই অস্থিরতাটা আসলে দীর্ঘশ্বাস। আমরা যেটা চাচ্ছি, যেটা প্রার্থনা করছি, সেই প্রার্থনা, সেই চাওয়াটা যখন আমরা না পাই, সেই প্রার্থনা যখন উপরওয়ালার কাছে না পৌঁছায়, সে অপেক্ষা পর্যন্ত এই যে সময়টা অথবা না পাওয়ার যে ব্যথাটা, না পাওয়ার যে ভেতরের তীব্রতা, এটা একটা দীর্ঘশ্বাস। এই দীর্ঘশ্বাসটা আসলে কাটিয়ে ওঠাটা, এই দীর্ঘশ্বাসটা থেকে মুক্ত পাওয়াটা কষ্টকর। আমরা মানুষ আসলে কতটুকু পারি? আমরা দীর্ঘশ্বাসের বাইরে থেকে জীবনটাকে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি? কতটুকু? খুব বেশি না। কিন্তু আমরা চাই যে আসলে আমরা স্বাচ্ছন্দ্যবোধ নিয়ে বেঁচে থাকি। দারুণ জীবন উপভোগ করি। কিন্তু সময় মানুষকে মাঝে, মাঝে এমনভাবে রচনা করে, সময় মানুষকে মাঝে, মাঝে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে দেয়, যে সময়টা দেখা যায় যে আসলে নিজেকে গুছিয়ে রাখা, নিজেকে পরিপাটি রাখা কিংবা স্বাস্থ্যমন্দিরে রাখাটা কষ্টকর হয়ে যায়। আমরা যদিও চাই যে না আমরা একটু ভালো থাকি, ভালো চিন্তা করি, একটু উৎফুল্ল থাকি। বাট সেই হতাশা, সেই চাওয়া পাওয়ার প্রার্থনার অভাবটা আসলে মানুষকে ধীরে, ধীরে নিস্তেজ করে দেয়। মানে এমন নিস্তেজ করে দেয় যখন বলার মতো কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না। মানে কোনো ভালো থাকা খুঁজে পাওয়া যায় না। এরকম। কিন্তু আমরা মূলত যে যেমন সময় চাই, যেমনটা চাই, তেমনটা যখন উপরওয়ালা আমাদের না দেয় কিংবা আমাদের সেটা থেকে বঞ্চিত করে, আমরা কিছুটা অসন্তুষ্ট হই। তবে সে তো আমাদের খারাপ কিছু চায় না কিংবা চাওয়ার কথা না। কারণ আমরা তার শখের সৃষ্টি, খুব আদুরে সৃষ্টি। তারপর আমরা মানুষ তো, হ্যাঁ? আমরা প্রার্থনা করি, প্রার্থনার জায়গা থেকে সর্বোচ্চটা থাকে যে সে আমাদের দেবে। কিন্তু যখন সেটা না পাই, যখন সেটা না পাওয়ার থাকে, তখন দীর্ঘশ্বাসটা আমাদের আঁকড়ে ধরে, লেপ্টে ধরে। এমনভাবে লেপ্টে ধরে, কোনো অনুভূতি কাজ করে না, কোনো একটা কিছু করব, একটা কিছু করতে হবে, সেই চিন্তার জায়গাটা ছোট করে দেয়। একদম ছোট করে দেয়। কিন্তু সত্য কথাটা তো আসলে আমরা দীর্ঘশ্বাস নিতে, নিতেই বেঁচে যাই। দীর্ঘশ্বাস নিতে, নিতে বাঁচি। এই জীবনটা ভালো থাকার পাশাপাশি দীর্ঘশ্বাসে ভরা। এটা আমাদের মেনে নিতে হবে। আমরা মানতে, মানতে বেঁচে যাই। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে গিয়ে হেরে যাই। তখন আমাদের দীর্ঘশ্বাসটা একটা আক্ষেপের ইতিহাস হয়ে যায়। একটা অভিযোগের ইতিহাস হয়ে যায়। একটা অপেক্ষারও ইতিহাস হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত আমরা মানুষ এই দীর্ঘশ্বাসের কাছে হেরে যাই। হেরে যেতে হয়। এটা উপরওয়ালার সৃষ্টির একটা খেলা। মানুষ তো ভালো থাকবো, মন্দ থাকবো, অস্থিরতায় থাকবো, স্বাচ্ছন্দ্যবোধে থাকবো। এটাই। এভাবেই থাকতে হয়, এভাবে। আমরা দীর্ঘশ্বাস ছাড়া আসলে বাঁচতে পারি না। এর ভেতরে আমাদের বাঁচতে হবে, এর ভেতরে আমাদের থাকতে হবে। কেউ পারে, কেউ পারে না। কেউ চেষ্টা করে, কেউ করে না। কেউ প্রার্থনা করে, কেউ প্রার্থনা করে না। তবে আমরা ২ দিন বাঁচি,
একদিন পাচ্ছি, এই বেঁচে থাকাটা আমাদের উপভোগ্য হতে হবে, শান্তিময় হতে হবে। এটা আমরা চাই, আমাদের চাইতে হবে। এই প্রকৃতির মতো সুন্দর, নির্মল থাকতে হবে, নির্মল থাকতে চাই। এটা প্রার্থনা থাকবে উপরের কাছে, আমরা সবসময় প্রার্থনা করি আমাদের যেন দীর্ঘশ্বাস কোনোভাবেই আঁকড়ে না ধরে, কোনোভাবে আঁকড়ে না ধরে।